প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 5 বিজ্ঞানের অংশটা যেটা স্যারেরা করেছিলেন, তো আমি কিছুটা শুরু করছি। ছাত্রছাত্রীদের মধ্যে তোমাদের ছাত্রদের এটা পাঠটা পড়ানো হচ্ছে। তো ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি তোমাদের যে পাঠটা বাকি আছে সেগুলো পড়ানো শুরু করছি, ঠিক আছে? এবারে দেখো, তোমাদের স্যার বলেছিলেন যেটুকু সেটুকু তোমরা নিশ্চয়ই ভালো করে পড়েছো। এরপরে তোমাদের দেখো, তোমাদের আছে গাছের ফুল। এই চ্যাপ্টারটা থেকে আমি শুরু করছি। আচ্ছা, ফুল ফুল কি হয়? আমাদের ফুল উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটানোর জন্য দায়ক জিনিস। ফুল থেকে ফল, ফলের মধ্যে থেকে বীজ, সেই বীজ মাটিতে পড়ে বা কোনো প্রাণীর দ্বারা ঘটিত কারণে সেখানে সেই ফল থেকে বা সেই ফল থেকে বীজ থেকে তারপরে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এবার বিভিন্ন কারণে হতে পারে, সেটা বীজ থেকে হতে পারে। এবারে শাখা প্রশাখার মাধ্যমে যেগুলো অঙ্গজ জনন আছে, তোমরা আস্তে আস্তে সেগুলো জানবে কীভাবে আরও জনন পদ্ধতি আছে উদ্ভিদের, যেটা করে বংশবৃদ্ধি করতে পারে তারা, সেই পদ্ধতি আছে। তাহলে ফুল আমাদের আবশ্যিক, আমাদের মধ্যে গাছেদের আবশ্যিক জিনিস বংশবৃদ্ধির কারণ। ফুলের সেই গঠন এবং ফুল সম্বন্ধে আমাদের নিশ্চয়ই তাদের সম্যক ধারণা আমাদের থাকা উচিত বিজ্ঞান পড়তে গেলে। তাহলে আমাদের ফুল সম্বন্ধে জানতে গেলে প্রথমেই জানতে হবে সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ। দেখো, সপুষ্পক যে উদ্ভিদে ফুল হয়, সপুষ্পক মানে ফুল হবে, তাহলে ফুল হয় সেটা বলা হবে সপুষ্পক। আর ফুল হয় না, ফুলবিহীন অবস্থাকে সেটা হচ্ছে অপুষ্পক, ঠিক আছে? সপুষ্পক আর অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে? ফুল হয় যেমন আম, জাম, কাঁঠাল এইসব উদ্ভিদে, বা ফুল হয় না যেমন স্পাইরোগাইরা, ফার্ন, এইসব উদ্ভিদে কিন্তু ফুল হয় না। ফার্ন জাতীয়, মস জাতীয় উদ্ভিদে কিন্তু ফুল হয় না, ঠিক আছে? তাহলে ফুল হয় আম, জাম, কাঁঠাল। তোমরা সামনে যে উদ্ভিদ দেখতে পাচ্ছ, আম, জাম, কাঁঠাল ইত্যাদিগুলোতে ফুল হয়। অপুষ্পক উদ্ভিদ যেগুলো ফুল হয় না, যেমন মস, ফার্ন, স্পাইরোগাইরা, এগুলোতে ফুল হয় না, ঠিক আছে? এরপরে তোমরা দেখো, অগ্র বা কাক্ষী মুকুল থেকে ফুলের পুষ্পমুকুলের সৃষ্টি হয়। অগ্র বা কাক্ষী মুকুল থেকে ফুলের অগ্র বা কাক্ষী মুকুল থেকে পুষ্পমুকুলের সৃষ্টি হয়। পুষ্পমুকুলের সৃষ্টি হয়, ঠিক আছে? এবং এই পুষ্পমুকুল থেকে ফুল সৃষ্টি হয়। ঠিক আছে, বুঝতে পারবেন? লগ্ন বা কাক্ষী মুকুল, অগ্রমুকুল বা কাক্ষী মুকুল থেকে পুষ্পমুকুল। দেখবে গাছ আছে, গাছের এই যে পাতার বৃন্তের নিচের অংশ থেকে ওখান থেকে পুষ্পমুকুল সৃষ্টি হয়। তারপরে পুষ্পমুকুল এখানে উদ্ভিদ দেখাতে পারছে না, গাছের ডাল বোঝা যেত, পুষ্পমুকুল সৃষ্টি হয়। পুষ্পমুকুলটাই পরবর্তীকালে ফুলের সৃষ্টি করে, ঠিক আছে?
আমাদের এরকম একটা ছোট্ট অংশ গাছের যেখানে মুকুল মানে গাছের দুটো দণ্ড, দণ্ডের মাঝখানে ছোট্ট একটু উঁচু অংশ উৎপন্ন হয় প্রথমে, তারপর সেখান থেকে আস্তে আস্তে মুকুলটা পুষ্প মুকুল তৈরি হয়, সেই মুকুল থেকে তারপরে ফুলের সৃষ্টি হয়। ঠিক আছে, এরপর তোমাদের আছে দেখো সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল এটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুলে যে ফুলে 4টি স্তবক থাকবে, 4টি স্তবক থাকবে, 4টি স্তবক বলছি আমি, 4টি স্তবক থাকবে। সেটা হচ্ছে সম্পূর্ণ ফুল। আর 4টি স্তবকের মধ্যে কোনো একটি অনেকটি উপস্থিত না থাকলে সেটা অসম্পূর্ণ ফুল হিসেবে পরিগণিত হবে। যেমন সম্পূর্ণ ফুল হচ্ছে জবা, অপরাজিতা, গোবা অপরাজিতা। আর অসম্পূর্ণ হচ্ছে কুমড়ো ফুল, লাউ ফুল, কুমড়ো ফুল, লাউ ফুল, এটা অসম্পূর্ণ। এবং অসম্পূর্ণ মনে রাখতে হবে এগুলো কিন্তু এক লিঙ্গ, যেমন সম্পূর্ণ ফুলে কিন্তু উভয় লিঙ্গ প্রকৃতি বলতে কি স্ত্রী পুরুষ উভয় বৈশিষ্ট্য সম্পূর্ণ থাকবে, মানে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র থাকবে। এবং কিন্তু অসম্পূর্ণ ফুলে কিন্তু এক লিঙ্গ প্রকৃতি হবে, পুংকেশর এবং গর্ভকেশর থাকবে না। যেমন 4টে যে স্তবক বললাম, 4টে স্তবক কি? একটা হচ্ছে 4টে স্তবক হচ্ছে প্রথম হচ্ছে বৃতি, তারপর হচ্ছে দলমণ্ডল, তারপর হচ্ছে পুংকেশর, পুংকেশর চক্র, তারপর হচ্ছে গর্ভকেশর চক্র। ঠিক আছে, এই 4টা হচ্ছে স্তবক থাকবে। ঠিক আছে, এবারে দেখো আমি একটা তোমাদের সিলেবাস অনুযায়ী ধুদ্র ফুল নিয়ে এসেছি, জোগাড় করে দেখো সিলেবাসে আছে। এই যে দেখো ধুদ্র ফুল, এই ধুদ্র ফুল দেখলে এই ধুদ্র ফুলের এই যে দেখো সবুজ যে অংশটা আছে, সবুজ যে অংশটা, যে সবুজ পাড়া যে অংশটা আছে, এটা হচ্ছে বৃতি, বৃতি বলে। এই যে সবুজ পাড়া অংশ মনের মতো অংশটা হচ্ছে বৃতি। এই বৃতি, এটা বৃতি। এবং বৃতির সঙ্গে দেখো যে 5টা খাঁজের মতন ত্রিশূলের মতন আছে না, 5টা খাঁজের মতন, এই 5টা খাঁজের মতন অংশকে বৃত্তাংশ বলে। তাহলে বৃতি, তাহলে বৃতি কী কাজ? বৃতির কাজ দেখো সবুজ বর্ণ, সবুজ বর্ণ মানে তার মধ্যে ক্লোরোফিল আছে, যে ক্লোরোফিল আছে মানে তাহলে সালোক সংশ্লেষ করতে পারবে, তাহলে খাদ্য উৎপাদন করতে সাহায্য করবে। এবং যে কুঁড়ি অবস্থা যখন বীজ, যখন কুঁড়ি অবস্থায় ফুলটা, এই কুঁড়ি অবস্থাকে যে বাইরের আঘাত থেকে আমাদের মানে ফুলটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করতে কিছুটা সাহায্য করে। তাহলে আমাদের প্রথম হচ্ছে বৃতি, যে বৃতি বললাম। তাহলে প্রথম হচ্ছে বৃতি, এটা হচ্ছে এখন সবুজ করা দেখতে হবে, সবুজ হবে দেখতে। এবং বৃতির উপরে অংশে খাঁজ কাটা অংশ সেটাকে বলা হবে খাঁজ কাটা কিছুটা অংশ আছে, ওটা বলবো বৃত্তাংশ, বৃত্তাংশ বলে। এবং বৃতির কাজ কি?
যেহেতু এটা সবুজ হয় সবুজ হওয়ার জন্য ক্লোরোফিল থাকলে ক্লোরোফিল থাকার কারণে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসে সাহায্য করবে। ঠিক আছে, এর কাজ কি? সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসে সাহায্য করবে এবং কুঁড়ি অবস্থায় ফুল যখন কুঁড়ি অবস্থায় ছিল তখন বাইরের আঘাত থেকে ফুলকে কুঁড়িকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে। ঠিক আছে, বাইরের আঘাত থেকে রক্ষা করবে। এরপরে দেখো কি আছে, এরপরে দেখো এই যে দেখলে এবারে এই ভিতরে আমি ভিতরে ছেড়ে দিই। দেখো ভিতরে ছেড়ে দিলাম। এই দেখো এবারে কি দলমণ্ডল আছে, যে পাপড়ির মতন, দেখো 5টা পাপড়ি আছে, পাপড়ির মতন অংশ এই যে ভিতরে, এগুলোকে এই যে পাপড়ির মতন অংশ পাপড়ি যুক্ত আছে। এটা এক একটি পাপড়িগুলো আমি ছিঁড়ছি আস্তে আস্তে। দেখো পাপড়িগুলো ভিতরের যে এবারে পুংকেশর আর গর্ভকেশর আছে সেটাকে কিন্তু পুংকেশর এবং গর্ভকেশর আছে, সেই পুংকেশর এবং গর্ভকেশরকে ধরে রেখেছে। বাইরের আঘাতজনিত এই যে এইটিকে বলা হয় দলমণ্ডল। দেখো দলমণ্ডলী 1টি 2টি 3টি 4টি 5টি অংশ থাকবে। 5টি অংশ পরস্পর সঙ্গে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকবে। এটি হচ্ছে দলমণ্ডল হিসেবে ফুলের একটি অংশ। তাহলে দলমণ্ডলে কি দলমণ্ডলটি বলি। তাহলে এটা হচ্ছে বৃত্তির ভিতরের অংশ, বৃত্তির ভিতরের অংশ, এবং এটি বৃত্তির ভিতরের অংশ এবং এটি মানে পাপড়িযুক্ত, 5টি পাপড়িযুক্ত একে অপরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে। ঠিক আছে, এর কাজ কি? এটা হচ্ছে এই যে বৃত্তিটা কি হচ্ছে পুংকেশর এবং গর্ভকেশরকে, এই যে পুংকেশর এবং গর্ভকেশর আছে, পুংকেশর এবং এই যে দেখো এগুলো বলে পুংকেশর এবং এই যে মাঝের এই অংশটি সাদা অংশটি হচ্ছে গর্ভকেশর। ভালো করে দেখা যাবে। দেখো এটা 1টি 2টি 3টি, যে মাঝে সাদা যেখানে চটি বাদ দিয়ে এই পরাগধানীটি বাদ দিয়ে মাঝেটি গর্ভকেশর এই 5টি মিলিয়ে 1 2 3 4 5 5টি হচ্ছে পুংকেশর। ঠিক আছে, যে এইগুলো কী করে, এইগুলোর বাইরের আঘাতজনিত থেকে দলমণ্ডল রক্ষা করতে সাহায্য করে। তাহলে কি, এবং বৃত্তি হচ্ছে এই দলমণ্ডল হচ্ছে ফুলের ভেতরের অংশ, ফুলের ভিতরের অংশ হাতকে সাহায্য করে এবং বাইরের আঘাত থেকে রক্ষা করবে, বাইরের আঘাত থেকে রক্ষা করে। ঠিক আছে, এটা কাজ। এরপরে তোমাদের আছে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র আছে। এবারে আমি এটা ধরো এই দলমণ্ডলটাকে আস্তে আস্তে ছেড়ে দেবো। এটা ফরসেপ দিয়ে করতে হয়, হাতে করে কিন্তু ভেঙে যেতে পারে।
দলমণ্ডল কিন্তু ছিঁড়ে যেতে পারে। দেখো এই 5টা আছে, 1টা 2টো, এই মাঝেরটা হচ্ছে গর্ভকেশর, আর এই দুটো হচ্ছে, আর বাকি দুটো হচ্ছে এই দুটো পুংকেশর। ঠিক আছে, দেখো এই পুংকেশর চক্রে, তাহলে কি বললাম, পুংকেশর চক্র হচ্ছে আমাদের ছবিটা আগে আগে দেখো এরকম থাকবে, এটা হচ্ছে পরাগধানী, এটা হচ্ছে তলমণ্ডলের ভিতরের অংশ থেকে পুংকেশর চক্র, এটা হচ্ছে পরাগধানী, পরাগধানী থেকে পরাগ রেণু তৈরি হয়, পুংদণ্ড, ঠিক আছে, দেখো এই দেখো একটা ছিঁড়ে দিলাম আমি একটা, এই দেখো পড়ে গেল, সরি, দেখো ঠিক এরকম দেখতে, এটা হচ্ছে পরাগধানী, পরাগ রেণু মাসের মধ্যে, এবং এটা হচ্ছে পুংদণ্ড হিসেবে কাজ করে। এখানে কি কাজে পরাগ রেণু তৈরি করে, ঠিক আছে, পরাগ রেণু তৈরি করে, ঠিক আছে। এরপরে দেখো গর্ভকেশর চক্র, দেখো গর্ভকেশর চক্র আমি শুরুতে দিয়ে দেবো, ঠিক এরকম মানে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভকুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, গর্ভকুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়, এই তিনটা অংশ হচ্ছে গর্ভদণ্ডটা, গর্ভকেশরটা দেখাচ্ছি, দেখো এই গর্ভকেশরটা এগুলো আমি ছিঁড়ে দিচ্ছি পুংকেশরগুলোকে, দেখো ভালো করে দেখা যাবে, ফোকাস হচ্ছে না, দেখো এই যে উপরটা দেখো গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, এবং এই যে ফিত অংশটাকে বলা হচ্ছে গর্ভাশয়, ঠিক আছে। গর্ভ উপরটা হচ্ছে মাথার ওখানটা হচ্ছে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, তারপরে গর্ভদণ্ড, তারপর হচ্ছে গর্ভাশয়, ঠিক আছে। তাহলে কি হয় এগুলো পার্ট, গর্ভকেশর চক্র কি থাকে, দলমণ্ডলের ভিতরের অংশ থাকে, কাজ কি, ফল উৎপন্ন করা, অর্থাৎ ফল উৎপন্ন করা, তার মানে কি হয়, বীজ, এবং ফলের মধ্যে বীজ থাকে, ফল উৎপন্ন করা, এটা জানতে পারে, আমি বলে দিচ্ছি অলরেডি, তাহলে হচ্ছে ফল উৎপন্ন করা। এবারে তোমরা জানবে জিনিসটা কি হচ্ছে, ডিম্বাণু থেকে, দেখো তোমাদের যে চ্যাপ্টার আছে, ডিম্বাশয় থেকে ফল উৎপন্ন হয়, ডিম্বাণু থেকে বীজ উৎপন্ন হয়, ডিম্বাশয় থেকে
ফল ফলানো হয় ডিম্বাশয় থেকে ফল উৎপন্ন হয় এবং ওই ফলের মধ্যে থেকে বীজ বীজ থেকে উৎপন্ন হয়, বীজ উৎপন্ন হবে ডিম্বাণু থেকে। ঠিক আছে, বাস এইটুকু তোমরা যে পরেরটা ধুদ্রা ফুলের আদর্শ গঠন সম্বন্ধে তোমরা জানো। এটা 5 নম্বর একটা কোশ্চেন করতে পারে, একটি ধুদ্রা ফুলের গঠন সম্পর্কে ব্যাখ্যা দাও। এবারে তোমাদের কিছু ফল ফুলের ব্যাপার আছে, পড়ি একটু দেখো। দেখো এরপরে কি আছে তোমাদের সিলেবাস আছে যে সরস ফল আর নিরস ফল। যে ফলে রস থাকে, মানে যে ফলের মধ্যে আমার ফলটা একটা রস বের হয় বা রস থাকে, রসালো প্রকৃতির হয়, এটা হচ্ছে সরস ফল। আর যে ফলে রসবিহীন নিরস, সেটা হচ্ছে নিরস ফল। যেমন সরস ফলের উদাহরণ হচ্ছে আম, জাম এগুলো, আর নিরস ফল হচ্ছে সুপারি এগুলো আছে। তাহলে সরস রস থাকবে সরস ফল, আর হচ্ছে নিরস ফল। যেমন যে ফলে রসালো প্রকৃতির হবে, রসের পরিমাণ থাকবে, এবং যে ফলে রস থাকবে নিরস প্রকৃতি, এটা হচ্ছে নিরস ফল। যেমন সরস ফল হচ্ছে আম, জাম, নিরস ফল হচ্ছে সুপারি এগুলো, এইসব হচ্ছে সুপারি, এগুলো হচ্ছে নিরস ফল। এরপরে দেখো এরপরে তোমাদের আছে একটা আছে একবীজ ফল আর একটা আছে বহুবীজ ফল। একবীজ ফল বলতে যে বীজে যে ফলে একটি বীজ থাকে এটা একবীজ ফল, এবং যে ফলে বহু বীজ থাকবে এটা হচ্ছে বহুবীজ ফল। একবীজ ফল যেমন আম, তোমরা দেখছো আম, লিচু এগুলো কি বা জাম, এগুলো হচ্ছে এক বীজ, এক ফলের মধ্যে একটি বীজ থাকবে, সেটা হচ্ছে একবীজ ফল। আর বহুবীজ ফল ফলের মধ্যে বহু বীজ থাকবে, যেমন পেয়ারা, আনারস, কাঁঠাল এগুলো হচ্ছে বহুবীজ ফল। ঠিক আছে, একবীজ ফল একবীজ ফল মানে ফলের মধ্যে একটি মাত্র বীজ থাকবে, সেটা হচ্ছে একবীজ। বহু বীজ হচ্ছে ফলের মধ্যে বহু বীজ থাকবে, মানে একের অধিক থাকবে, এটা বেশি যত সম্ভব পরিমাণে, মানে সংখ্যায় গুণা সম্ভব হয় অনেক সময় বহু বীজ ফলের ভিতরে গুণা যাবে, অসংখ্য বীজ থাকবে, সেটা হচ্ছে বহু বীজ। এক বীজ হচ্ছে যেমন আম, লিচু, এটা হচ্ছে এক বীজ ফল, একটা বীজ থাকবে ফলের মধ্যে। বহু বীজ ফল হচ্ছে কাঁঠাল, পেয়ারা, এটা হচ্ছে বহু বীজ ফল। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের আছে সরল ফল এবং যৌগিক ফল। সরল ফল হচ্ছে একটি ফুল থেকে একটি ফল উৎপন্ন হবে, একটি ফুল থেকে একটি ফল উৎপন্ন হওয়াকে বলে সরল ফল। আর বহু ফুল থেকে একটি মাত্রই ফল সৃষ্টি হবে, এটা হচ্ছে যৌগিক ফল। ঠিক আছে, দেখো তোমার সিলেবাসে আছে একটি ফুল থেকে একটি মাত্রই ফল উৎপন্ন হবে, সেটা হচ্ছে সরল ফল। আর বহু সংখ্যক ফুল থেকে একটি মাত্রই ফল উৎপন্ন হবে, সেটা হচ্ছে যৌগিক ফল। কি বললাম দেখো, সরল ফল একটি মাত্র ফুল থেকে একটি মাত্র ফল উৎপন্ন হবে, সেটা হচ্ছে সরল ফল। আম তো অনেক সময় কমন হয়ে যায় সব ক্ষেত্রে, আম, জাম এগুলো হচ্ছে একটি সরল ফল। আর যৌগিক ফল হচ্ছে বহু সংখ্যক ফুল মিলে
সংখ্যক ফুল মিলে একটি ফলে পরিণত হবে, সেটি হচ্ছে যৌগিক ফল। যেমন হচ্ছে আনারস, কাঁঠাল ইত্যাদি। তাহলে তোমরা একটু পড়ো, পরবর্তী নেক্সট ক্লাসে আমি নিশ্চয়ই ওরা সারিয়ে দেবো।